এই সাথে মুরগির মাংস রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা হয়। দেখবেন দেখবেন মুরগি খাইতেছেন, এটা গরু হবে না কোনোদিন। আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কি অবস্থা সবার? তো এখানে চলতেছে আমাদের দুপুরে রান্না বান্নার আয়োজন। আর আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায়, আর সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, সারাটা দিন ঝুম বৃষ্টি যারে বলে। তো এই কারণে আজকে রান্না বান্নার আয়োজনটা একটু অন্যরকম, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। 1 চামচ হলুদ, হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর 2 চামচ লাল মরিচের গুঁড়া। মেরিনেট করে রাখবা। জি 2 চামচ। চিনি গুঁড়া, সুগন্ধি, প্রাণের না এসিআই। সবকিছু গুছিয়ে রাখলাম, পেঁয়াজ, মাংস, আদা রসুন সব। আমি এখন চা খাবো, নাস্তা খাই নিব না, নাস্তা খাই তারপরে এসে রান্না বসাবো। এই দেখেন আমাদের কত সুন্দর লবণের মাটি। আমি রুটি দিয়ে লবণ দিয়ে খাবো, রুটি দিয়ে লবণ দিয়ে খাবো। আমি কিন্তু এই লাইন দিয়ে দিব, আমি কিন্তু এই লাইন অ্যাড করে, আমি কিন্তু কাটুন না এই লাইন। এই যে দেখেন আমাদের কত সুন্দর লবণের বাটি। আমি এখন লবণ দিয়ে রুটি দিয়ে খাবো। আপনারা লবণ দিয়ে রুটি দিয়ে কারা কারা খাইছেন কমেন্ট করেন। না তোমরা বেশি খাও না, তোমরা খালি তেলের মধ্যে ডুব দাও। ওই যে একটু করে 1 পাও যদি কিনে আনে, ওই রুটি খাবো, আর 5 কেজি আনলে ও রুটি খাবো। কেউ কম খায় না, খাওয়া ঠিকই হয়। এইদিকে মশলা নিয়ে নিছে সব, পেঁয়াজ দিলাম। মাংস কষাই লাগে, তেজপাতা দিলাম, টেবিল চামচ আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন একসাথে মিক্স করা। আমার মতো এরকম স্টাইলিশ রান্না করবেন, কি রান্না করছেন, যারা না করছেন আমারটা দেখে দেখে করবেন। না আম্মু দুষ্টামি করতেছে, সিরিয়াসলি কেউ নিয়েন না, নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করেন না। এটা দুষ্টামি, কমেন্ট করে উড়া দুরা কমেন্ট করে আমাকে বইয়া লাগবে বোগা টাকা দিয়া। কি বইলে আমরা কি মুরগি মাংস খাই, তো আমরা কি খাই না মুরগি মাংস জীবনে? আপনারটা দেখে করার লাগবে। এই সাথে মুরগির মাংস রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা হয়। দেখবেন মুরগি খাইতেছেন, এটা গরু হবে না কোনোদিন। মেরিনেট করার সময় লেবু রস দেওয়া দরকার ছিল, কিন্তু দিতে পারি না, লেবু ছিল না ঘরে। এখন আমি তাড়ি দেওয়া লাগে, কিন্তু আমি একটু করে দিলাম, লেবু ছিল না এই জন্য। আড়াইটা না, আরো কম। মানুষ না কেজি চালের জন্য 1 কেজি চালের জন্য 2 কাপ
আন্দাজ মতো তেল, আমি তো মাপি টাপি না, আমার নিজের ইচ্ছা মতো আমি দিই। আপনারাও নিজের ইচ্ছা মতোই দিবেন, কম বেশি হয়ে গেলে আবার আমারে বকাবকি করেন না। এলাচ দারচিনি দিয়ে দিলাম। চুলাই জ্বালাইনি এখনো, কি অবস্থা দেখছে? চেষ্টা করে উঠাই রাখবো, উঠাই রাখা যায় আবার না উঠাই রাখা যায়। উঠাই রাখবা না, উঠাই রাখবো। চাল ধোয়া ঝরাই রাখছিলাম। ওই পরে ভাজবেন, তেলের ভিতরে ভাজতে হবে অনেকক্ষণ, যত ভাজা হবে তত পুরো সুন্দর হবে, ঝরঝরা হবে। এখন দিয়ে দিব বাটার, ঘি বাটার একটা দিলে হবে, যেটা দেন। তিন কি চাল দিছি, এটা দিয়ে 6 পট পানি দিব। দেখে দিবা। এই যে বেরেস্তা টেরেস্তা দিয়ে আমাদের পোলাও ডেকোরেশন শেষ। এখন কি দিতেছো? ঘি। উপরে একটু ঘি দিয়ে দিলে এটা গ্রান ছড়ায় যায়। এটা একদম এমনি গলে দেব। এখন এটা দিয়ে দমে দিয়ে দিছে। আমাদের দুপুর রান্না বান্না শেষ, আমরা এখন চলে যাব খাওয়া দাওয়ায়। তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো, আর যেহেতু সবাই মিলে একসাথে খাবো তো ডাইনিং টেবিলে উড়াউড়ি পাড়াপাড়ি না করে ঘরে নিচেতে সবাই মিলে একসাথে খাবো। এই যে ছোট মামা ভর্তা খেতে চাইছিল, বলতেছে ভর্তা আইটেম করতে, তো আম্মু আবার এদিকে ধনে পাতা ভর্তা বানাইছে। না দিল শিখবো, আমি কি দিছিলাম না দিল শিখবো, ওই বই বইও না। তো মোবাইল কে খেলে না গেম, না দিলে ওয়া যাইবো, এটা কই হই না। ওটা ভর্তা দাও তো একটু। বেশি কিছু লাগবে তোমার? তোর মুখ খেলতে হবে। ভর্তা বেশি মিহি হয়ে গেছে। পাতা পাতা গেছে। হ্যাঁ খাওয়া পুরো খাওয়া যাবি? ধরে মুছালা পয়সা করালো খাইলে। তো খাওয়া দাওয়া করি সবাই মিলে, আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত করি। আমাদের এরকম ফ্যামিলির চমলক্ষ মার্কা ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের এরকম ফ্যামিলি রান্না বান্না, ফানি ভিডিও, ফানি ব্লগ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি, টাটা, আল্লাহ হাফেজ।